আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে ভিন্ন। আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝে নিয়েছেন এটি একটি ইফতারের আয়োজনের ভিডিও। আর এই ইফতারের আয়োজন করেছেন স্বপ্নশ্রী ফাউন্ডেশন। স্বপ্নশ্রী ফাউন্ডেশনের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর বন্ধুরা, এখানে মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আর ইনি হচ্ছে আমাদের সেই ভাইরাল বাবুচ্চি। আর বন্ধুরা, এখানে মাংস ধোয়া বা পরিষ্কার করা হচ্ছে। অনেক পরিশ্রম করছে স্বপ্নশ্রী ফাউন্ডেশনের সদস্যরা। আমি মুখে বলে কি বোঝাবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। স্বপ্নশ্রী ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্য কঠোর পরিশ্রম করছে শুধুমাত্র অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য, তাদের মুখে হাসি ফোটাবার জন্য। তো বন্ধুরা, স্বপ্নশ্রী ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যর কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আমি যতটুকু পারি আপনাদের দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা আমির ভাই, এখানে কতটি লোকের খাওয়ার আইটেম তৈরি করা হচ্ছে? 400। এ মানে আসল রাঁধুনি কেটা, কাকা না আপনি? দুজনে। তো কাকা কেটা না ভাই? এটা এটা কি উদ্দেশ্যে এখানে মানে রান্না বাড়া চলছে? ফাউন্ডেশন আছে, স্বপ্নশ্রী ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের উদ্যোগে গরিব দুঃখী অসহায় মানুষকে আমরা ইফতার বিতরণ করবো, বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আমাদের ফাউন্ডেশনের ছেলেপেলে আছে এখানে, এই উদ্দেশ্য। আচ্ছা, আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের জন্য, যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি আর গরিব দুঃখীর পাশে থাকতে পারি। আচ্ছা বড় ভাই, আপনি এটা কি মরিচ তুলছেন? মরিচের জাতের নাম কি? হাইব্রিড কালো মরিচ। হাইব্রিড কালো মরিচ। মানে ঝাল কেমন হবে? লাড়ি ছেড়া ঝাল। এখন যে বড় ভাইটার সাথে কথা বললাম, তিনি আমাদের অনেকগুলো পেঁয়াজ দিয়ে হেল্প করেছেন এবং মরিচ। তো বন্ধুরা, আমরা সকালে ক্ষেত থেকে পেঁয়াজ তুলে নিয়ে গিয়েছিলাম। তো আমাদের কিছু পেঁয়াজ কমে যাওয়ায় আবার সেই ক্ষেতে পেঁয়াজ তুলতে এলাম। আর বন্ধুরা, এই পেঁয়াজ ক্ষেতের যে মালিক, সে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। দোয়া করি তিনি যেন আমাদের পাশে এইভাবেই থাকতে পারে। নিজস্ব বাগান থেকে পেঁয়াজ উত্তোলন করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আরেকটি চুলা জ্বালানো হচ্ছে, পানি গরম করবে তার জন্য। জিয়াদ, তুমি এটা কি করছো? কি থেতলাইছো? আদা। তুমি কি অনেক ক্লান্ত নাকি? অসুস্থ? খাসতে গেছো সব কিছু ধুয়ে নাকি? জ্বর আছে? রোজা করছো? সিফাত কাকা, তুমি কি পেঁয়াজ কাটা প্রশিক্ষণ দেখলে নাকি কোথায়?
ইফতারিতে দেশেলে প্রশিক্ষণ। মানে আমার চাচিকে তুমি হেল্প করতে পারবে ইনশাআল্লাহ। দাদা দাদা কি খবর? আমাদের আয়োজনে কি কেমন কি হতে পারে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ভালো লাগছে। সুন্দর একটা আয়োজন। ইনি হচ্ছে আমাদের স্পেশাল রাঁধুনি, তাকে হায়ার করা আনা হয়েছে বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? ওই মামা গ্রামেরই। মামা রোজা করছেন আপনি? আপনি রোজা করছেন? আমার মামা রোজা করেছে এবং আমার মামানিও রোজা করেছে। আমার জান আমাদের তো মামা বিয়ে করেনি। আছে সিক্রেট পার্সোনাল পার্সোনাল কার মা? আমার শাশুড়ি। তো বন্ধুরা এখানে অনেকগুলো অন টাইম পার্টি আছে। ব্যাগের ভিতরে শসা আছে আর এই ব্যাগের ভিতরে খেজুর আছে। শিয়াব কাকা, তোমার কি রসুন কাটা অভ্যাস আছে? এটা অভিজ্ঞতা কার কাছে হেলে? নিজে নিজে। যে কথা হয়েছে কাকা, যদি কোনোদিন ধরলেন আমার বৌমা যদি অসুস্থ হয় তো আপনি এলে পেঁয়াজ রসুন থালি মাসুন মাঞ্জিয়া ঝাঁজ ঝুল দিয়ে দিতে পারবেন নাকি? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবেন। ত্যাগ কহেন পারবেন, দম আছে না সিস্টেমটা। মামা খাইছেন? মামা রোজা করছেন কি আপনি? মামা রোজা করে আছে মামা খাইলেন নাই আপনি? তো বন্ধুরা আমাদের মাংস রান্না করার কাজটা শেষ। অনেক সুন্দর ঘ্রাণ বাড়াচ্ছে এবং মাংসর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বন্ধুরা এখন ভাত রান্না করার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আর বন্ধুরা এই সেই স্পেশাল জামাল সুপার রাইস, এগুলোকে এখন গোসল করানো হবে। গোসল করার আগে মগে করে মেপে মেপে দিতে হবে, কারণ পানি এবং চাউল সম পরিমাণে লাগবে তার জন্য। আর এইগুলো হচ্ছে সেই গরম পানি, ভাজা পেঁয়াজে ঢালা হচ্ছে। আর বন্ধুরা এদিকে চাউল ধোয়া বা পরিষ্কার করা হচ্ছে। ওই যে বলছিলাম না যে চাউলকে গোসল করা হবে, এই যে গোসল করাচ্ছে ফয়সাল। আর এদিকে জিহাদ কাকা নাহিদুল মামা গোসল করাচ্ছে, সরি ভালোভাবে চালগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। চাউলগুলো ভালোভাবে পরিষ্কার করে ঢেলে দিলাম। আর বন্ধুরা এদিকে মাংস দুই ভাগে ভাগ করা হচ্ছে, কারণ আমরা দুই জায়গাতে রান্না করব, দুইটা ডেচকিতে বিরিয়ানি রান্না করব, তার জন্য ভাগ করা হচ্ছে সমানভাবে। ঘ্রাণটা কেমন পাওয়া যাচ্ছে? ঘ্রাণটা খুবই অস্থির ঘ্রাণ, একেবারে মন মতো। মানে রোজা না করলে খেয়ালি দিক নাকি? আপনারা হয়তো ভাগনার রিয়েকশন দেখেই বুঝতে পেরেছেন মাংসর ঘ্রাণটা কোন লেভেলের হতে পারে, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ। আচ্ছা মুরব্বি, এই ঘ্রাণ শুনে কেমন মনে হতে পারে? মনে হয়েছে জিনিসটা, রেসিপিটা কেন আপনি বুঝতে পারেন না কেমন হতে পারে? ভালো লাগছে। ঘ্রাণ শুনে ভালো লাগছে, তার মানে স্বাদও ভালো হবে।
ইনশাআল্লাহ আশা করা যায়। গ্রান শুনে কি মনে হয়েছে? আমার ঠান্ডা লেগে আহে, নাক বন্ধ হয়েছে, এর কিছু পাই না। পান্না মনে হচ্ছে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তার জন্য এখন মাংস দিয়ে দেব আমরা। আর বন্ধুরা এইগুলো হচ্ছে সেই বিরিয়ানির স্পেশাল মশলা। আর এখন সেই স্পেশাল বিরিয়ানির মশলাগুলো কেটে দেওয়া হচ্ছে, কেটে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আমাদের রাঁধুনি সেই জহির মামা। হালকা কম ঝাল হয়েছে, তার জন্য সম পরিমাণে আর একটু মরিচ দিয়ে নিচ্ছে আমার জহির মামা। আর মরিচ দেওয়ার পর আমাদের বিরিয়ানিটি নামানো হয়েছে। জানি না এভাবে তার উপরে আগুন দিচ্ছে কিসের জন্য, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা সেই স্পেশাল বিরিয়ানির কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঘ্রাণটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আর বন্ধুরা কাজ করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেছে, তার জন্য এখন আমরা নামাজ পড়ব। আর বন্ধুরা আমরা নামাজ শেষ করে এসে এখন শশা ছিলবো, শশা ছিলে পিচ পিচ করে কেটে নেব। আর পিচ পিচ করে কাটা হয়ে গেলে আমরা বিরিয়ানি প্যাকেটিং এর কাজ শুরু করে দেব। আর বিরিয়ানি প্যাকেট করে নিয়ে গরিব দুঃখী বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেব। আর বন্ধুরা ইতিমধ্যে আমাদের বিরিয়ানি প্যাকেটিং করার কাজ শুরু হয়েছে। আর আমাদের স্বপ্নশ্রী ফাউন্ডেশনের সকল সদস্যরা বিরিয়ানি প্যাকেটিং করাতে ব্যস্ত। আলাইকুম। আমাদের স্বপ্নশ্রী ফাউন্ডেশনের আজকে হচ্ছে ইফতার পার্টি। এই ইফতার পার্টি থেকে আমরা বেশ কিছু প্যাকেট করে এলাকার এই কিছু মানুষজনকে কিছু ইফতার করার জন্য আমরা বিতরণ করব। আর সেই সাথে আমরা সকলে এলাকার বাসী এবং অন্যান্য মানুষদের প্রতি এই রমজান উপলক্ষে যাতে একে অপরের পাশে দাঁড়ায় এবং সাহায্য সহযোগিতা করে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, এইভাবে আমরা যে এই স্বপ্নশ্রী ফাউন্ডেশন এই কাজটা করতে পারছি। আরও ভবিষ্যতে যেন আরও আমরা এর চাইতে ভালো কিছু করতে পারি, জেনে আমরা যে কোনো সময় এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারি এবং সকল মানুষের বিপদ আপদে পাশে থাকতে পারি। এই বলে আমি এই স্বপ্নশ্রী ফাউন্ডেশনের সকল সদস্যকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারাও আমাদের একটু সহযোগিতা করবেন আর্থিকভাবে, আমরা যেন আরো দূরে এগিয়ে যেতে পারি। আমিন, তোমার রেসিপি কেমন হয়েছে? ভালো হয়েছে। খেয়ে দিয়েছিলে? খেয়ে এলে রোজা করনি তাইলে তুমি? তুমি যে কইলা খেয়েছি বুঝলে বেড়ে যা। করিম ভাই রোজা করছো? দুবেলা খেয়ে দিন খাই দেখো রোজা করে হতো না, ইফতারে খাবো আমরা। কালকে রোজা করে হলো, কাল ছেড়ে দেন। আর বন্ধুরা আমাদের বিরিয়ানির প্যাকেটগুলো আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর বন্ধুরা আমাদের প্যাকেটিং শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের গ্রামের সকল অসহায় গরিবদের বাড়িতে পৌঁছে দিতে পেরেছি। আর পৌঁছে দিয়ে এখন আমরা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের সকল সদস্যরা একসাথে ইফতারি করব। বা কিছু সহযোগিতার মাধ্যমে কি হবে, একে অপরের উপকার করা হবে। আমরা সবাই যদি যে যা পারি, আমরা এখানে 10 টাকা দান করি, সেই দানের টাকাগুলো আমরা ভালো খাতে কি করি, বিতরণ করি। তাহলে আমরা এই টাকাগুলো যেহেতু ভালো খাতে বিতরণ করি, সবাই মিলে একসাথে এক থাকবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
এলে কথা হয়েছে যে আমরা তো মানব সেবার লাগি তো আমরা এখানে অফিসে গিয়েছি নাকি সবাই সবার মানে গরিব দুঃখী যারা আছে তাদের সেবা করার লাগে আমরা একত্র হয়েছি। আমি কইছি দুটা প্যাকেট আমি কইছি কয় দুটা? একটা লক্ষ্যে লিয়েছি বেশি তো বন্ধুরা, যেহেতু চুরি করে শিকার করে নিয়েছে তার জন্য কিছু বললাম না, আপনারা কাউকে কিছু বলবেন না। আপনার অনুভূতি কেমন দাদা এখানে? খুবই ভালো। আমাদের স্বপ্নশ্রী ফাউন্ডেশন কি ভালো কিছু করতে পারছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু, আরো ভালো কিছু করার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ। ডোনেশন করতে হবে ব্যবসায়ীকে, কিন্তু কি দাদা? ও কিন্তু বড় ব্যবসায়ী, ওর কাছে ডোনেশন নিতে হবে, এগুলো বলবে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর বন্ধুরা, আমরা সবাই মিলে বসে রয়েছি শুধু সময়ের অপেক্ষায়। সময় হলেই আমরা খাওয়া শুরু করব। আর বন্ধুরা, জহির মামা কিন্তু অনেক পরিশ্রম করেছেন, জহির মামার প্রশংসা না করলে নয়। বিসমিল্লাহ। তো বন্ধুরা, ইফতারের টাইম হয়ে গেছে, তার জন্য আমরা ইফতার করে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কাকা কেমন হয়েছে? পাকটা কেমন হয়েছে? ও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা হোসেন ভাই কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আনসুর কেমন হয়েছে? ভাতিজা কেমন হয়েছে তোমার কাছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম খাবার পেলে খুব ভালো লাগে। আচ্ছা, সত্যি অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদ হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। কি খবর টিকটক কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ফয়সাল কেউ ভালো বা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নশ্রী ফাউন্ডেশনের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।